শিশুপালের বধ। হাজার হাজার বছর আগে চেদি দেশের রাজা দামঘোষের পুত্র শিশুপাল জন্ম নিল। জন্মের সময় শিশুপালের শরীরে বহু চোখ, বহু হাত ও অদ্ভুত বিকৃতি দেখা গিয়েছিল। এতে রাজা রানী ভীষণ ভয় পেলেন। তখন আকাশবাণী হল, যখন শিশুপাল বড় হবে তার এই বিকৃতি নিজে থেকেই চলে যাবে। তবে যে তাকে মৃত্যুদণ্ড দেবে সে হবে তোমাদের বনির পুত্র। রাজা রানী দৌড়ে গিয়ে তাদের বনির ঘরে পৌঁছালেন। সেই বনি আর কেউ নন, দেবকীর কন্যা কুন্তীর সন্তান, আর তার বোনের আরেক পুত্র, কৃষ্ণ। শিশুপালকে কৃষ্ণের কোলে রাখতেই সব বিকৃতি মিলিয়ে গেল। মা বাবা কাঁদতে কাঁদতে কৃষ্ণকে অনুরোধ করলেন, ওকে মারবেন না, ও তো আপনার ভাইয়ের মতো। কৃষ্ণ শান্তভাবে বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি শিশুপালের প্রথম ১০০ অপরাধ আমি ক্ষমা করব। কিন্তু শিশুপাল বড় হতে হতে এক ভয়ঙ্কর রাগী ও উদ্ধত রাজপুত্র হয়ে উঠল। সে কৃষ্ণকে ঘৃণা করত, কারণ কৃষ্ণ সর্বত্র শ্রদ্ধা আর ভালোবাসা পেতেন। বছর কেটে গেল। একদিন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন। সমগ্র ভারতবর্ষের রাজা, মহারাজা সেই যজ্ঞে যোগ দিতে এলেন। সেখানে সিদ্ধান্ত হল, সর্বশ্রেষ্ঠ অতিথিকে সবার সম্মতিতে বলা হল। ভগবান কৃষ্ণই শ্রেষ্ঠ, তিনিই প্রথম পূজার যোগ্য। কিন্তু শিশুপাল তখন রাগে ফেটে পড়ল। সে সবার মধ্যে কৃষ্ণকে অপমান করতে শুরু করল। রাজা, মহারাজাদের সামনে সে বলল, কৃষ্ণ, তুমি কোনো রাজা নও, তুমি কেবল গোপাল ছেলে। তুমি চোর, তুমি মিথ্যাবাদী, তুমি নীচ। এক এক করে সে ভয়ঙ্কর অপমান করতে থাকল। কৃষ্ণ নীরব রইলেন। সবাই ভয়ে হতবাক। কৃষ্ণ গণনা করছিলেন। ১০০ অপরাধ পূর্ণ হল। কিন্তু শিশুপাল থামল না। ১০১তম অপরাধ উচ্চারণ করতেই কৃষ্ণ হেসে উঠলেন। তার আঙুল থেকে সুদর্শন চক্র বেরিয়ে এল। চোখের পলকে সেই চক্র শিশুপালের ঘাড়ে আঘাত করল, আর শিশুপালের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। শিশুপাল মুহূর্তে প্রাণ হারাল। সভায় বজ্রনিনাদ হল। দেবলোক থেকে ফুল বর্ষিত হল। কারণ শিশুপাল আসলে জয়ার তৃতীয় জন্ম, যাকে অবশেষে কৃষ্ণের হাতে মুক্তি পাওয়ার কথা ছিল। রাজসূয় যজ্ঞ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল, আর সবাই বুঝল, অহংকার আর অপমানের ফল একদিন ভয়ঙ্কর হয়।